সবাইকে আজকে নতুন একটা রেসিপির জন্য ভিডিও করছি। আমাদের এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছেই করে, তাই আজকে কফি মিল্কশেক বানাচ্ছি। তো ফার্স্টেই মিক্সির মধ্যে দুধ নিয়ে নিয়েছিলাম, বরফ নিয়ে নিয়েছিলাম, কফি কেটে নিয়ে নিয়েছিলাম। আর আমি বরফের মধ্যে লিকুইড চকলেট দিয়ে দেখছি শক্ত হয় নাকি, তাই জন্য ফ্রিজে দিচ্ছে। তো তারপর ওর মধ্যে আমরা একটু চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তোমরা ভ্যানিলা আইসক্রিমও নিতে পারো, বাট আমাদের বাড়িতে চকলেট আইসক্রিম ছিল বলে আমরা চকলেট আইসক্রিম নিয়েছিলাম। তো এর মধ্যে অনেক একটু টেস্ট করছে কীরকম লাগে দেখতে। তারপর চকলেট লিকুইড চকলেট ছিল, ওটাও একটু দিয়ে দিয়েছিলাম, আর এই ডেয়ারি মিল্কটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এই গরমে না সবসময় মনে হয় একটু ঠান্ডা নতুন কিছু খাই, তাই জন্যই আজকে এটা বানানো। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এটা। তারপর দেখলাম একটু চিনি লাগবে, তো একটু চিনি দিয়ে দিচ্ছিলাম। আমরা এমনিতে মিষ্টিটা খুব একটা বেশি খাই না, তো অল্পই চিনি দিয়েছিলাম। তারপর মানে ডেয়ারি মিল্কটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে এরকমভাবে লিকুইড করছিল দুধ ঢেলে। তো ওইটা নিয়ে মানে জাস্ট গার্নিশিংয়ের জন্য। তো ওইটার দেখলাম একটু বেশি শক্ত হয়ে গেছে, তার জন্য আমি আরেকটু দুধ দিয়ে করে গ্লাসে এরকম গার্নিশিং করছিলাম, যেরকম রেস্টুরেন্টে দেয় বা ক্যাফেতে দেয়। তো এরকম আমরা 4 জন ছিলাম আজকে, মা, দিদি, আমি আর পুচকু মানে অনেক। তারপর এই 4টে গার্নিশিং অলমোস্ট হয়ে গেছে। যেটুখানি চকলেট ছিল লিকুইড, ওইটা সবটাই এর ভেতরে দিয়ে দিলাম, কারণ নষ্ট করে তো লাভ নেই, পুরোটা তো আমরাই খাবো। তো ওটা করার বাদে এই মিক্সিতে যেটা মিল্কশেকটা তৈরি করেছিলাম, কফি মিল্কশেক, তো ওইটা প্রত্যেকটা গ্লাসেই সমান করে ঢেলে দিচ্ছিলাম। আর উপরে একটু ফেনা এসছিল, ওটা দারুণ লাগছিল খেতে। তো ওইটাও প্রত্যেকটাতে সমানভাবে দিয়ে দিচ্ছিলাম। তারপর এই যে ওর কেরামতি দেখাচ্ছে, চকলেট গুঁড়ো করে ওর উপরে দিচ্ছে। তারপর এটা যাতে আরও ভালো লাগে খেতে, তার জন্য এক একটা করে আইস কিউব দিয়ে দিচ্ছিলাম। আর তোমরা প্লিজ ভেবো না এরকম গ্লাস কেন, মিল্কশেকের গ্লাস আর একটু বড় হয়। তো আমাদের বাড়িতে এটা ছিল, তো তার জন্য এইগুলোতেই করছিলাম। তারপর উপর দিয়ে একটু আইসক্রিম দিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাইরে ছিল আইসক্রিমটা একটু গলে গেছিলো। এই যে আমাদের রেডি। আর ওই যে স্ট্রওয়ালা ওটা কিন্তু ওর জন্য স্পেশাল তৈরি করা। তারপর এই যে দিদি খেয়ে, ওর তো খুব ভালো লাগছিল গরমের মধ্যে। ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো সবাই যে ওর কতটা ভালো লাগছিল। সবাই আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম। আর এই গরমেও না তোমরা চেষ্টা করো এরকম ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার, গরমের জিনিসটা অ্যাভয়েড করে। অনির এত ভালো লেগেছে, ওর নাচতে শুরু করে দিচ্ছে। আজকের জন্য টাটা।